বাঁকা প্লেট দিয়ে আপনি আইসি রিবুলিং করতে পারবেন না। আর এরকম বাঁকা প্লেট দিয়ে যদি আইসি রিবুলিং করেন তাহলে কি সমস্যা হবে জানেন? আপনি যখন এটার নিচে আইসি দিবেন, হ্যাঁ, দিয়ে রিবুলিং করবেন, তখন এটার ভিতরে বল বড় ছোট হবে এবং একটা বল আরেকটা বলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। কথা বলতে পারছি? যেখানে একটা আইসি 3 বা 4 মানে একবারে রিবুলিং হয়ে যাওয়ার কথা, সেই জায়গার মধ্যে 3 বা 4 বার সময় লাগবে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, বল হবে বড় ছোট। আচ্ছা, আপনি আইসিটা রিবুলিং করছেন, ঠিক আছে? এটা মনে হয় রেডমি নোট 8 এর বোধহয়, না 8 এর, রেডমি 8 এর সিপিইউ মনে হয়। এটা কত নাম্বার? এটা হচ্ছে SDM 439, তার মানে এটা রেডমি 8 এর একটা সিপিইউ। আর এটা আপনার মোবাইলের না? আচ্ছা, এই মোবাইলটার আপনি যখন সিপিইউটা রিবুলিং করবেন, রিবুলিং করার টাইমে যদি এরকম হয় যে দুই একটা বল বড় ছোট হয়ে গেছে, দুইটা একটা বল বড় ছোট হয়েছে, আর দুইটা একটা বল যদি বড় ছোট হয়, আপনি যদি আইসিটাকে লাগান তাহলে কি ঠিকঠাক লাগবে? আচ্ছা, আপনি একটা ঘর বানাইছেন, ঠিক আছে? একটা ঘরের মধ্যে 8-10টা পালা থাকতে পারে। মনে করেন আপনার ঘরের মধ্যে 10টা পালা বুঝেন তো? পিলার। এখন 10টা পিলার কি সমান হতে হবে না? এখন এরকম যদি হয় 10টা পিলারের মধ্যে 3টা পিলার ছোট 1 হাত, আর বাকি 7টা হচ্ছে 1 হাত বড়, আর কথা বুঝেন না মনে হয়? তো এরকম যদি উঁচা নিচা হয় পিলার, তাহলে কি ঘরের চাল ঠিক মতো বসবে? ঘর হবে? তো বিষয়টা হচ্ছে এখানে মনে করেন 10টা বল আছে, কথার কথা বল আছে আইসিটার মধ্যে 10টা। এই 10টা বলের মধ্যে যদি মনে করেন 9টা বল আপনার মনে করেন ঠিকঠাক হয়েছে, একটা বল ছোট হয়েছে, তাহলে কি হবে? ওই যে বলটা ছোট হয়েছে এই বলটা কি হবে না? হবে। আপনি যখন রিবুলিং করে ফেলবেন, তখন আইসিটা রিবুলিং করা শেষ, কি প্লেট দিয়ে করছেন? ইউনিভার্সাল প্লেট দিয়ে। এটাকে আমরা মাস্টার প্লেট বলি, ইউনিভার্সাল প্লেট বলি, আপনি যেটা বলেন। তো আপনি যখন মাস্টার প্লেট দিয়ে করবেন বা ইউনিভার্সাল প্লেট দিয়ে যখন আপনি করবেন, রিবুলিং করা শেষ হলে আইসিটাকে আপনি একবার ক্লিন করেন, ব্রাশ দিয়ে ক্লিন করেন, যাতে এক্সট্রা বলগুলো কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। তখন ক্লিন করার পরে আইসিটাকে একটু কি করেন, হিট দেন, হিট দিয়ে ড্রাই করেন, ড্রাই করে এবার প্লেটটাকে আবার সেট করেন, করে ধারালো নাইফ দিয়া, কলম কাটার দিয়ে, ব্লেড দিয়া আপনি এটাকে এবার কাটিং করেন। কেন কাটিং করবেন? বলগুলো যাতে বড় ছোট না থাকে। কি প্লেট দিয়ে রিবুলিং করলে? ইউনিভার্সাল প্লেট দিয়ে। আর এইটা যে আইসি, এই আইসি প্লেট দিয়ে যদি রিবুলিং করেন তাহলে এটা দরকার হয় না। মন থাকবে সবার? শিওর?